আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ থেকে একটি আমরা প্রশ্ন সমাধান করব, যেই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল, অর্থাৎ 2020-21 সেশনে যে প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নটি আজকে আমরা সলভ করব। সো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে দেখব। দেওয়া আছে রাস্তা কোম্পানির সম্পত্তি 70,000 টাকা কমেছে এবং দায় 1 লক্ষ টাকা বেড়েছে। অতএব মালিকানা সত্ত্বের পরিমাণ কত কমেছে বা কত বেড়েছে এটা আমাদের নির্ণয় করতে হবে। এটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে জানতে হবে অ্যাকাউন্টিংয়ের যে একটি বেসিক হিসাব সমীকরণ রয়েছে A = L+E, এটা আমাদের প্রথমে জানতে হবে। আমরা সাধারণত জানি A = L+E, অর্থাৎ সম্পদের পরিমাণ যাই হবে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল তাই হবে। সো প্রথমে আমরা সমীকরণটি লিখে নিব, A = L+E। এটি লেখার পর আমরা এই যে সম্পত্তির পরিমাণ যে 70,000 টাকা কমেছে, এই 70,000 টাকা কমছে যে এটা আমরা এর দিকে লিখে নেব। যেহেতু এটা কমেছে সেটা মাইনাস ফিগারে দিব, ইকুয়াল দায়ের পরিমাণ কত বাড়ছে, 1 লক্ষ টাকা দায় বেড়ে গেছে। 1 লক্ষ টাকা যে দায় বাড়ছে এটা আমরা এদিকে লিখে নিব। আর মালিকানা সত্ত্বের পরিমাণ তো আমাদের নির্ণয় করা লাগবে। সো এখন আমরা 70,000 এই যে 1 লক্ষ টাকা এটা যদি সমানের এই পাশে নিয়ে আসি, এটা প্লাস ফিগার আছে, এইদিকে আসলে মাইনাস ফিগার হয়ে যাবে। ইকুয়াল E। সো এখন আমরা এটা যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে -1,70,000 ইকুয়াল E, অর্থাৎ এই যে মালিকানা সত্ত্বের পরিমাণ -1,70,000। -1,70,000 মানে হচ্ছে কমেছে, অর্থাৎ মাইনাস ফিগারে যে আছে এই মাইনাস ফিগারটা মানে কমেছে, এটা আমাদেরকে দেখানো হলো। অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ 1,70,000 টাকা কমেছে, এটাই আমাদের সঠিক উত্তর।